নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এনেছে ইলিশ মাছ। তাই আমি ইলিশ মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এখন মাছটা কেটে নেব, কচুর গাঁটিটাও কেটে নেব। এই রান্না করতে গেলে কচুর গাঁটিটা এই সাইজের নিতে হয়, এর থেকে ছোট নিলে দেখতে ভালো লাগে না। আর আমার ছেলের তো কচুর গাঁটি হলে আর কিছুই লাগে না। এইভাবে আমি কেটে নেব। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ মেখে নেব। আমি অল্প একটু নুন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ আমি বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। দেখুন কচুর গাঁটিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটু ভেজে নেব। আমি একটুখানি নুন দিচ্ছি, আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমার কচুর গাঁটিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, আমি একটা এলাচ দিচ্ছি, এক টুকরো দারচিনি দিচ্ছি, দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, দিচ্ছি কটা সাদা জিরে। এবার আমি দিচ্ছি একটু জিরে ধনে বেটে নিয়েছি সেটা। আমি দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি দিচ্ছি একটু চুই ঝাল। এবার ভাজা কচুর গাঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি গাছের 3টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছের সাথে ঝোলের সাথে একটু না ভালো ফুটলে মাছ সবজির সেই স্বাদটা আসে না। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। আমি দেখুন চুইটা তুলে রেখেছি, চুইটা এখন একটু বেটে দিচ্ছি। আমি এবার চুই আর কাঁচা লঙ্কা বাটাটা এইভাবে সব জলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এই রান্নাটা আমাদের বছরে একবার করলেও করতে হয়। ইলিশ মাছ পেলেই আমার ছেলে বলবে কচুর গাঁটি দিয়ে করে দাও। দেখুন হয়ে গেছে, আমি গ্যাসটা
অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।